আজকে কিন্তু আমি মা, মিরাই, সাইয়ারা, টগর এই 4টা আপকামিং মুভি নিয়ে কথা বলবো, যেগুলোর একটা কিন্তু টিজার ট্রেলার রিলিজ হয়েছে। তো চলো প্রথমে আমরা মা মুভি থেকে শুরু করি। তো এটার কিন্তু ডাইরেক্ট ট্রেলারই রিলিজ হয়েছে। তো এই ট্রেলারটা মোটামুটি ভালোই ছিল। এটা কিন্তু ডিরেক্ট অজয় দেবগনের যে হিট মুভি শয়তান ছিল সেটারই কিন্তু সিকুয়েল হতে যাচ্ছে, বা মনে করো ওই মুভিটা থেকে ইন্সপায়ার হয়ে এই মুভিটা তৈরি করতে যাচ্ছে। তো এই মুভি কিন্তু লিড রোলে আছে কাজল, সে কিন্তু অজয় দেবগনের স্ত্রী। তো অজয় দেবগন এই সিনেমায় সম্ভব প্রডিউস করেছে আমার জানা মতে। এই সিনেমাটা বেসিক্যালি হতে যাচ্ছে হরর জনরার উপর। তো এখানে একটা মা তার মেয়েকে কিভাবে রক্ষা করবে ভূতের আড্ডা থেকে, তো এটাই দেখানো হবে বেসিক্যালি। এই জিনিসটাই ট্রেলারে দেখানো হয়েছে আমার ধারণা অনুযায়ী। আর তোমরা কি ট্রেলারটা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো, দেখবে আমার কথাটাই মিলে যাবে। তো এবার আসি আমি মিরাই। দেখো এটা একটা তেলেগু সিনেমা যত সম্ভব। এই সিনেমায় বেসিক্যালি একটা টিজার পোস্ট হয়েছে। এই মুভিটা কিন্তু সেপ্টেম্বরে রিলিজ হবে যত সম্ভব। টিজারটা দেখে আমার মনে হইলো যত সম্ভব এটা কলিযুগের কোনো সিনেমা হবে, মানে হিন্দু সম্প্রদায়ের কলিযুগের কোনো একটা কাহিনী হবে। এখানে মনে করো কিছু একটা বিপদ আসবে, সে বিপদটা রক্ষা করতে একজন সাধারণ ছেলে কিভাবে পারদর্শী যোদ্ধা হয়ে ওঠে, তো এই কাহিনীটাই দেখানো হবে বেসিক্যালি। এখন এটা টিজার রিলিজ হয়েছে, এখন এই টিজারটা নিয়ে তো বেশি কিছু বলা যাবে না, কারণ টিজারে তো সবকিছু রিভিউ করতে চায় না, ট্রেলারে তো রিভিউ করতে চায় না। সেখানে টিজার এর যখন ট্রেলারটা রিলিজ হবে তখন এটার পূর্ণাঙ্গ রিভিউ নিয়ে আবার চলে আসবো আমি। তো এবার চলো আসা যাক সাইয়ারার ওপর, যেটা কিন্তু রিসেন্টলি ইয়াশরাজ ফিল্ম চ্যানেল থেকে কিন্তু একটা টিজার পোস্ট করেছে। তো এটা যত সম্ভব আশিকি 2 অথবা আশিকি এরকম রোমান্টিক জনরার সিনেমা হতে যাচ্ছে। তো এখানে আমার টিজারটা দেখে সত্য করে বললে অনেক সুন্দর লাগলো। এখানে কিন্তু কোনো পুরাতন চেহারা নাই, সবগুলোই নতুন চেহারা, মানে নতুন কাস্ট। এখানে তুমি যাদের দেখতে পারবা তারা সবাই নতুন সিনেমাতে। তো এখন দেখার বিষয় যে তারা কি সম্পূর্ণ ভালো অ্যাক্টিং করতে পারে নাকি, আর এর কাহিনীটা কতটুকু সুন্দর সেটাও দেখার পালা। কাহিনীটা যদি সুন্দর হয় তাহলে যতই নতুন কাস্ট হোক আশা করা যায় যে ছবিটা অনেক ভালো চলবে থিয়েটারে। তো এটাও কিন্তু এই বছরে আসে। এখানে একটা মেয়ের ভয়েস চলে পুরো টিজারে, আর শেষ মুহূর্তে একটা সুন্দর একটা গান চলে। তো এটা আমার বেশ ভালো লাগছে। আচ্ছা এবার দেখা যাক এর কাহিনীটা কেমন হয়। তো চলো এবার আমরা বাংলা সিনেমায় চলে আসি। তো বাংলা সিনেমায় একটা টগর নামের সিনেমার টিজার রিলিজ হয়েছে, যেটাও কিন্তু ঈদুল আজহাই ক্রাশ করবে। তো টিজারটা দেখে আমাকে মোটামুটি ভালো লাগলো, বলতে পারো ভালো লাগেনি, কারণ ওই বাংলা সিনেমা আগের টাইপের সিনেমার মতো এই সিনেমা হতে যাচ্ছে। ডিরেকশন দেখে ওই রকমই লাগলো, তবে ডায়লগ কিছুটা ভালো আছে আমার মতে। অ্যাকশন সিন গুলো একদম বাজে লেগেছে, কারণ সবগুলো অ্যাকশন সিন কিরকম একটা বোরিং টাইপ। তো টিজারটা দেখে সত্য করে বললে আমাকে একটু ভালো লাগেনি। তো এই 4টা সিনেমা নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বললাম, একদম শর্ট ফর্মে তোমাদের সাথে কথা বললাম, কারণ এগুলো যদি আমি লং ডিটেলস করতে যাই তাহলে দেখবা একটা ভিডিওই কিন্তু 10 মিনিট 20 মিনিটের হয়ে যাবে, পরে সেটা অনেক লং ভিডিও হয়ে যাবে। তো এটা সম্ভব না। যাই হোক, তোমরা কে কোন মুভির অপেক্ষায় আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। এখানে কিন্তু আমি 3টা মুভি ইন্ডিয়ান ফিল্মের কথা বললাম, শুধু একটা বাংলা ফিল্মের কথা বললাম। 3টা ইন্ডিয়ান ফিল্মের মুভি কিন্তু ওগুলো সবগুলো যত সম্ভব বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে। তো তোমরা কে কোনটার আশায় আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের সবাইকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড বাই।